পয়লা মের দিন আমার অফিস ছুটি থাকার জন্য হঠাৎ করেই বিকেলবেলা প্ল্যান হলো সবাই মিলে ঘুরতে যাব। আর বাবিন তো ঘুরতে যেতে খুব ভালোবাসে। কোথাও ঘুরতে নিয়ে গেলে পরে ও খুব খুশি হয় আর আনন্দও পায়। সব থেকে বড় কথা, কোথাও ঘুরতে নিয়ে গিয়ে সেখান থেকে ফেরার পরে ওর মনটা পুরো অন্যরকম হয়ে যায়। বাচ্চাদের বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যাওয়া খুবই ভালো, এতে বাচ্চাদের মন খুব ভালো থাকে। আর লিপি, মা, আমি, বাবিন সবাই মিলে গেলাম তেঘুরিয়ার লোকনাথ বাবা মন্দিরে। বাবাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাবা আর গেল না। ছোটবেলায় এই লোকনাথ বাবার মন্দিরে খুব যেতাম, আর এখন ব্যস্ততার দরুন সেইভাবে সময় হয়ে ওঠে না, তাই হঠাৎ প্ল্যান হওয়াতেই চলে গেলাম সবাই মিলে। মন্দিরের ঠিক অপোজিট সাইডে ফুলের দোকান আর মিষ্টির দোকান আছে, ওখান থেকে আমরা ফুল আর মিষ্টি নিয়ে নিলাম। লিপি এই প্রথম এই লোকনাথ বাবার মন্দিরে আসলো, দেখার পরে বললো সত্যি মন্দিরটা অসাধারণ। মন্দিরের ভেতরে আমরা সবাই কিছুক্ষণ বসে থাকলাম। সত্যি মন্দিরের ভেতর থেকে না বেরাতে একদম ইচ্ছে করে না, কিন্তু ভক্তের ঢল, তারা তো আরো আমাদের মতনই এগিয়ে যাচ্ছে মন্দিরের ঠাকুরের কাছে, তাই জন্য আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আগে মন্দির থেকে বেরালে পরে বাইরে একটা ডালার মধ্যে অনেক রকমের ফুল থাকতো, স্পেশালি থাকতো পদ্ম ফুল। সেগুলো নেওয়ার জন্য কাড়াকাড়ি করে ছুটোছুটি করে আগে ফুলগুলো নেব, কিন্তু এখন কি একটু অবাক লাগলো, সেরকম কিছু ব্যবস্থাপনা নেই। একটা ছোট্ট পাত্রের মধ্যে মাত্র কয়েকটা রজনীগন্ধা ফুল আর জুঁই ফুলের মালা পড়ে রয়েছে। তবে একটা জিনিস আজও রয়েছে, মন্দিরের গেট থেকে বেরোনোর সময় হাতে 1 চামচ করে পায়েস দিত, সেটাই হলো লোকনাথ বাবা প্রসাদ। আজও সেটা বিরাজমান। সত্যি সত্যি খুব ভালো লাগে এই লোকনাথ মন্দিরে গেলে।